হ্যালো বন্ধুরা, দেখো আজকে আমি ইলিশ মাছের বেগুন দিয়ে ঝাল বানিয়ে দেখাবো। ইলিশ মাছ তো অনেকেই অনেকভাবে রান্না করে, আজকে আমি বেগুন দিয়ে একটা ঝাল বানিয়ে দেখালাম। তোমরা কিন্তু অবশ্যই এটা বাড়িতে ট্রাই করো, ভীষণ ভালো লাগে খেতে। দেখো আমরা মাছগুলোকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। এখানে বেগুনটাকেও দেখো এরকম লম্বা লম্বা করে কেটেছি, তোমরা চাইলে ছোট করেও কাটতে পারো, তবে লম্বা করে কাটলেই বেশি ভালো লাগে খেতে। দেখো আমরা নুন হলুদ মাখিয়ে বেগুনটাকে রেখে দিয়েছি। এবার আমরা তেল নিয়ে প্যানের মধ্যে একটু কালো জিরে ফোড়ন দিয়ে মাছগুলোকে হালকা করে ভেজে নেব। আমরা এইগুলো যেহেতু ঝাল মানে বেগুন দিয়ে ঝাল বানাবো, তার জন্য আমরা মাছগুলোকে একদম হালকা করে ভাজবো। আর এই মাছগুলোকে আমরা ভাজা খাবো, তার জন্য আমরা একটুখানি বেশি করে ভাজবো, বেশি একটু লাল করে ভেজে নেব। দেখো এই মাছগুলোকেও আমরা উল্টে পাল্টে ভালো করে ভেজে নিলাম। এই রেসিপিটা কিন্তু ভীষণ ভালো লাগে, আর যারা বেগুন খেতে ভালোবাসে তারা কিন্তু অবশ্যই ইলিশ মাছের এই রান্নাটা করে দেখো, ভীষণ ভালো হয় খেতে। এমনি ইলিশ মাছ ভাজা, কাঁচা ইলিশের ঝাল সব সময় তো বানানো হয়, বেগুন ইলিশটা অবশ্যই বানিয়ে দেখো, ভীষণ ভালো লাগে খেতে। আর দেখো ইলিশ মাছের তেল তো আমাদের আশা করি সবারই প্রিয়, আমার তো ভীষণ প্রিয়। দেখো আমরা একটু শুকনো লঙ্কা দিয়ে ইলিশ মাছের তেলটাকে ভালো করে ভেজে আলাদা করে তুলে রাখবো। এবার আমরা সেই তেলের মধ্যে বেগুনগুলোকে দিয়ে আমরা বেগুনগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। ঢাকা দিয়ে হালকা করে ভাজবো আমরা, খুব কম আছে। দেখো বেগুনগুলো আমাদের মোটামুটি লাল লাল করে ভাজা হয়ে গেছে। আমরা বেগুনগুলোকে আলাদা করে আর তুলে রাখবো না, এর মধ্যেই কাঁচা লঙ্কা ফোড়ন, কাঁচা লঙ্কা দিয়ে দেবো, একটু হলুদ গুঁড়ো দিয়ে এবার আমরা জল দিয়ে দেবো। দেখো কাঁচা লঙ্কাটা যত বেশি দেবে আমার মনে হয় ভালো লাগবে, ভীষণ টেস্ট হয় ঝাল ঢালেতে, কাঁচা লঙ্কা একটু বেশি দিলে ভালো লাগে খেতে। লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আমরা, দিয়ে এবার একটু ফুটিয়ে নিয়ে এর মধ্যে সর্ষে পোস্ত বাটাটাকে আমরা নুন দিয়ে একটু ভিজিয়ে রেখেছিলাম, দিয়ে ওটাকেও আমরা দিয়ে দিলাম। দিয়ে এবার মাছগুলোকে দিয়ে আমরা হালকা করে একটু ফোটাবো, যেহেতু আমরা মাছগুলোকে ভালো করে ভাজিনি, তার জন্য আমাদের একটুখানি মাছগুলোকে ফোটাতে হবে ভালো করে। দেখো এত সহজে হয়ে যায় না রান্নাটা, কি বলবো, কত তাড়াতাড়ি হয়ে গেল। দেখো আমাদের রান্নাটা রেডি হয়ে গেছে, আর এত সুন্দর খেতে হয়েছে, তোমাদের কি বলবো। দেখো আজকে দুপুরের মেনুটা হচ্ছে কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল, আর একদম স্পেশাল হয়েছিল আমার জন্য, খুবই ভালো হয়েছে। আর তোমাদের যদি এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই আমাকে একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে যেও। থ্যাংক ইউ।